السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে মুবারকবাদ। আশা করি সবার ঈদ ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানবো মদ নিয়ে, মদের বর্ণনা। এটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং বিষয়, কারণ কারো যদি ভুল হয়ে থাকে এখানে অনেক অন্যান্য তাজবিদের যে বিষয়গুলো আমরা ইজিলি ক্যাচ করতে পারি বা আছে এটা ইমপ্লিমেন্ট করতে পারি তেলাওয়াতের সময়। কিন্তু মদের বিষয়টা দেখা যায়, মদ জিনিসটা হচ্ছে, মদ মানে হচ্ছে লম্বা করা, দীর্ঘ করা। তো আমরা দেখা যায় যে জায়গায় মদ হবে ওই জায়গায় আমরা মদ মানে মানে আমরা লম্বা করে না পড়ে খাটো করে পড়ি বা ছোট করে পড়ি। তো মদের বিষয়টা খুবই সেন্সিটিভ। আচ্ছা, মদ মূলত দুই ধরনের, মূলত দুই ধরনের। একটা হচ্ছে মধ্যে আসলি, একটা হচ্ছে মধ্যে ফরই। আসলি মানে হচ্ছে আসল, এটা হচ্ছে সর্বাবস্থায় মদ হবে, কোনো কোনো টেম্পোরারি শর্ত বা পার্মানেন্ট শর্ত কিছু নেই, টেম্পোরারি, অলওয়েজ মদ। তো মধ্যে আসলি হচ্ছে প্রথমত দুই প্রকার মদ। মধ্যে ফরই। আচ্ছা, তো আমরা মধ্যে আসলি নিয়ে জানি। প্রথমে আমরা টোটাল জানবো 11টা মদ নিয়ে, বাকি সবগুলোই মধ্যে ফরই। আচ্ছা, মধ্যে আসলি, মধ্যে আসলিটা হচ্ছে যে মদ কোনো কারণের উপর নির্ভরশীল নয়, বা সাকিন বা হামজা তার উপর মদ হওয়ার কারণ নয়। আচ্ছা, তাহলে মধ্যে আসলি হচ্ছে আমরা জানি, একটা উদাহরণ লিখি এখানে, নু ই হা, নু হি হা। এখানে একটা শব্দ লিখছি নু হি হা। এই শব্দটা হচ্ছে মধ্যে আসলির উদাহরণ। এখানে মধ্যে তিনটা হরফে চলে আসছে। মধ্যে আসলির তিনটা হরফ কি? ওয়াও সাকিন, ওয়াও সাকিন এর আগের হরফে পেশ, ইয়া সাকিন এর আগের হরফে জের, এবং আলিফ হরকত বিহীন। আলিফ সাকিন হয়ে, আলিফ আর হামজা কিন্তু আমরা বলছিলাম সেমই। তো আলিফ এখানে যদি সাকিন দিয়ে দেই তাহলে এটা হামজা হিসেবে কাউন্ট হবে। তো আলিফ হচ্ছে হরকত বিহীন হবে এবং তার আগের হরফে জবর। তো এভাবে আমরা এই এই তিনটি হরফ হচ্ছে মধ্যে আসলির হরফ। ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, আলিফ সাকিন ডাইনে জবর। আলিফ সাকিন হইলেও এটা হরকত বিহীন হবে। কোরআন শরীফে এটা এক্সপ্রেস করা হবে হরকত বিহীন হিসাবে। এটা হচ্ছে মধ্যে আসলে। আচ্ছা, তো এটার লম্বা, যেহেতু মদ মানে লম্বা করা, তো এটা লম্বা করতে হবে এক হরকত পরিমাণ। এক হরকত কি? এক হরকত হচ্ছে মদের সর্বোচ্চ লম্বা করতে হয় 3 হরকত। তো কখনো এক হরকত, কখনো 2 হরকত, কখনো 3 হরকত। এক হরকত পরিমাণ মানে হচ্ছে আমাদের আঙ্গুল যদি এরকম এরকম যদি মুষ্টিবদ্ধ থাকে তাহলে মানে মিডিয়াম গতিতে, মধ্যম গতিতে আঙ্গুল খুলতে, মুষ্টি থেকে আঙ্গুল খুলতে যতক্ষণ লাগে এটা হচ্ছে এক হরকত, অথবা খোলা থাকলে মধ্যম গতিতে বন্ধ করতে যতক্ষণ লাগে এটা হচ্ছে এক হরকত। এই টাইমটা হচ্ছে এক হরকত। আমরা যদি পড়ি নু হি হা, আমরা নু হি হা বলে নাই, নু হি হা এরকম বলছি। তো এটা হচ্ছে মধ্যে আসলে। এখন মধ্যে ফরই, মধ্যে ফরই মানে হচ্ছে যে মদগুলো হামজা সাকিন এগুলোর উপর নির্ভরশীল থাকে মধ্যে ফরই বলে, মানে মধ্যে আসলির অপোজিট। তো মধ্যে ফরই মধ্যে বাকি সব যে মদগুলো আসছে এগুলো হচ্ছে মধ্যে ফরই, যেমন মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরিজ বা মধ্যে আরিদ, মধ্যে লাজিম। আচ্ছা, এখন
আমাদের যে রেফারেন্স বুক আমরা ফলো করছি এখানে 11টা মদ নিয়ে বলা হয়েছে। মধ্যে আসলির আরেক নাম হচ্ছে মধ্যে তবেই। মধ্যে তবেই এটা হচ্ছে আসলির আরেক নাম। মধ্যে আসলির আরেক নাম মধ্যে তবেই। তো মধ্যে আসলি বা মধ্যে তবে নিয়ে আমরা জানছি, এখন হচ্ছে জানবো বাকি 10 প্রকার মদ নিয়ে। হয়তো আজকে সব জানা সম্ভব হবে না, আমরা পর্যায়ক্রমে জানবো। তো মধ্যে এরপরের সেকেন্ড মদ যেটা নিয়ে জানবো আমরা, এটা হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল। তো মধ্যে বদল, বদল শব্দের অর্থ হচ্ছে বদলানো বা পরিবর্তন করা। আচ্ছা, তো মধ্যে বদলটা কি? মধ্যে বদল আমরা বাংলাতেও এই ওয়ার্ডটা ইউজ করি, বদল। বদল আর বাংলাতে আমরা এটা আরবি থেকেই আসছে মূলত। বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। তো মধ্যে বদল শব্দ হচ্ছে প্রথম হামজার উপর জবর থাকলে এবং দ্বিতীয় হামজা সাকিন হলে তাকে আলিফ দ্বারা পরিবর্তন করা। প্রথম হামজার উপর জের থাকলে, দ্বিতীয় হামজা সাকিন থাকলে তাকে ইয়া দিয়ে পরিবর্তন করা। আর প্রথম হামজা পেশ থাকলে এবং দ্বিতীয় হামজা সাকিন থাকলে তাকে ওয়াও দিয়ে পরিবর্তন করা। এইভাবে হচ্ছে মানে এই যে পরিবর্তন করা, এটাকে মধ্যে বদল বলে। যেমন আমরা পড়ছি আমানু, আমরা কোরআন শরীফে দেখছি এরকম আমানু। এখানে আমরা লম্বা করে পড়ি আমানু, এখানে আমানু বা ইমানা। ইমানা বা হচ্ছে উতু। উতু, এই যে এগুলা কি ছিল, এগুলা কিভাবে মানে কোন শব্দ থেকে আসছে? আমানু শব্দটা আসছে এই যে এরকম আমানু। এরকম আসছে, আমানু থেকে আমানু হয়েছে। সেম এখানেও ইমানা, এখানেও ইমানা থেকে ইমানা, এরকম এটা হতে এটা আসছে, এটা হতে এটা আসছে। এরপরে এটা হচ্ছে উতু, উতু হতে এটা আসছে, পরিবর্তিত হয়, বদল হয়। তো আমরা যেহেতু এই শব্দগুলো কোরআন শরীফে দেখি না, আমরা এটাই দেখি, আমরা এটাই ফলো করি। তো এটা হচ্ছে মধ্যে বদল। কোরআন শরীফে আমরা সরাসরি আমানু বা ইমানা বা উতু এই শব্দগুলো দেখি, এটা হচ্ছে মধ্যে বদল। আচ্ছা, এরপরের মত হচ্ছে, আচ্ছা মাঝখানে একটা জিনিস হচ্ছে হরফে লিন বা মধ্যে লিন। হরফে লিনটা কি? হরফে লিন হচ্ছে আমরা পড়ছি ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, আলিফ সাকিন ডাইনে জবর। এখন যদি ওয়াও সাকিন ডাইনে জবর হয় এবং ইয়া সাকিন ডাইনে জবর হয়, তাহলে এটা হবে হরফে লিন। এটাও হচ্ছে এক হরকত পরিমাণ লম্বা করা হয়। তো এটার উদাহরণ হচ্ছে খাউফ বা সাইফ, এরকম। সাইফ, এই যে, বা খাউফ, খাউফ, এগুলো হচ্ছে হরফে লিনের উদাহরণ। এটা হচ্ছে এক হরকত পরিমাণে লম্বা হয়। আচ্ছা, তো মধ্যে বদলকে 2 হরকত বা এক আলিফ লম্বা করে পড়তে হয়। আর মধ্যে আসলি কেও 2 হরকত বা এক আলিফ, 2 হরকত বা এক আলিফ। হ্যাঁ, হ্যাঁ, আমরা এক হরকত বলছিলাম, এই এই হচ্ছে 2 হরকত। তাহলে মধ্যে আসলি 2 হরকত, মধ্যে বদল 2 হরকত বা এক আলিফ, মানে এক আলিফ মানে হচ্ছে 2 হরকত। আচ্ছা, এখানে একটা জিনিস লিখি, মদের পরিমাণ। নর্মালি সবগুলা বেশিরভাগ
আচ্ছা এক আলিফ, এটা হচ্ছে দুই হরকত। এক হরকত কি আমরা বলছি, মধ্যম গতিতে হাত আর যদি মুষ্টিবদ্ধ থাকে আঙ্গুল খোলা, এক হরকত। আবার বন্ধ করলে দুই হরকত হয়ে যায় বা এক আলিফ হয়ে যায়, এটা হচ্ছে এক হরকত। তারপরে চার হরকত মানে হচ্ছে দুই আলিফ। কিছু কিছু মদ দুই আলিফ করতে হয়, কিছু কিছু মদ তিন আলিফ করতে হয়। ছয় হরকত। এ হচ্ছে মদের পরিমাণ। তো আমরা আজকে এটুকু জানলাম মধ্যে আসলি বা মধ্যে তবে, হরফে লিন, মধ্যে বদল। এর পরবর্তীতে আমরা বাকি মদগুলো সম্পর্কে জানবো। আর এখানে যে মদগুলোই জানছি আমরা সবগুলোই কিন্তু এক আলিফ বা দুই হরকত পরিমাণ লম্বা করতে হয়। তো এক আলিফ দুই হরকত কি, এক হরকত হচ্ছে মুষ্টিবদ্ধ থাকলে মধ্যবর্তীতে খোলা এক হরকত, আবার বন্ধ করে ফেললে দুই হরকত মানে এক আলিফ হয়ে যায়, এক আলিফ। এরকম দুইবার করলে দুই আলিফ, তিনবার করলে তিন আলিফ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।